নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এক ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। যে ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তা আমার ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজকের আমরা আলোচনা করব মেষ রাশির বৈশিষ্ট্য এবং চরিত্র এবং অন্যান্য অনেক আলোচনা করব। যে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করব বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখবেন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আমার ভিডিওগুলো পাবেন। আর কেন আপনাদের বলি, আমরা গুরুত্বপূর্ণ ভাবে আপনাদের সামনে তুলে ধরার খুবই চেষ্টা করি জ্যোতিষী শাস্ত্র অনুসারে। তাই বন্ধুরা ভিডিওগুলো যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, লাইক শেয়ার করেন, আমরা ভীষণ মোটিভেটেড হব, আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তাই এই অনুরোধটা অবশ্যই রাখবেন। আসুন আর কথা নয়, আমরা শুরু করি মেষ রাশি নিয়ে বিশেষ আলোচনা। আজকের আলোচনার মধ্যে থাকছে তার চরিত্র, থাম্বনেইলে তো দেখেছেন, এবং বৈশিষ্ট্য এবং অন্যান্য যেসব গুণগুলো রয়েছে বা দোষগুলো রয়েছে সেই নিয়েই কিন্তু আজকের আমাদের আলোচনা। মেষ রাশি হলো রাশিচক্রের আমাদের 12টি রাশি, তার রাশিচক্রের প্রথম রাশিটি হলো মেষ রাশি। মেষ রাশি হলো মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত। মেষ রাশির জন্ম তারিখ কবে থেকে কবের মধ্যে যদি জন্মগ্রহণ করেন সেটা যদি আপনারা জানতে পারেন আপনাদের পক্ষে ভীষণ সুবিধা হবে। আমাদের যারা রয়েছি জানি না, আমরা শুধু সময়টা জানি বা জন্ম করেছি, কিন্তু আমাদের যে জন্মগ্রহণ করার পরে যে আমাদের কোন রাশি হবে কোন লগ্ন হবে সেটা কিন্তু আমরা জানি না। সেটাই আজকের আপনাদের সামনে তুলে ধরছি। যারা জন্মগ্রহণ করেছেন মার্চের 21 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারাই কিন্তু মেষ রাশির অধিকারী হবেন বা মেষ রাশির মানুষ হবেন। আসুন আমরা তার চরিত্র নিয়ে একটু আলোচনা করে দেখি। মেষ রাশির নবজাতক এক শিশু সম্পূর্ণভাবে যে তার নিজের চিন্তায় মগ্ন থাকে, তার কাছে নিজের প্রয়োজনীয়তাই মুখ্য। কোনো মেষ জাতকের মনে নতুন কোনো ভাব বা পরিকল্পনার উদয় হলে সে তৎক্ষণিক সেটা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়েন। সে হয়তো কোনো দ্বিধা দ্বন্দ্ব বা সংকোচ ছাড়াই তার বন্ধুকে ভোর 4টায় ফোন করে ফেলেন। সে সময় জ্ঞান থাকে না, কিছু ভাবার সময় নেই, তৎক্ষণাৎই সে প্রকাশ করবে। কখন ফোন করলো সেও তার ভাবনা নেই, ভাবনা তৎক্ষণাৎ সেটা প্রকাশ করতে হবে। শিশুদের মতোই মেষেরাও ভাবে জগৎটা শুধু তাদের জন্যই তৈরি। মেষ জাতকেরা খুবই সরাসরি গোছের মানুষ। জটিলতা, প্রতারণা, ঠকানো ইত্যাদি মেষ রাশির জাতক এবং জাতিকাদের বিষয় নয়। মেষের জাতক জাতিকারা বেশ খোলামেলা মেজাজের এবং চিত্ত সততা অধিকারী হয়ে থাকেন। চিত্ত আকর্ষী হন, সততার অধিকারী হওয়ার সত্ত্বেও বড় অঙ্কের আর্থিক ঝুঁকি তেমন একটা নেন না। তারা জীবনের অত্যন্ত সাহসিকতা, কামোদ্দীপন আর উদ্যোগের সঙ্গে যাপনে অভ্যস্ত হয়ে পড়েন। তারপরেও তাদের সাহসী চরিত্রগুণেও একটা অদ্ভুত দুর্বলতা দেখা যায়। এই রাশির জাতকেরা কখনো কখনো হয়তো ঘরের চারপাশে চকিতে তাকিয়ে নেয়, এবং যদি তাদের মধ্যে এই ব্যাপারটি লক্ষ্য করেন তবে বুঝে নেবেন সে আর আপনার সঙ্গে কখনো কথা বলতে আগ্রহী নন। তার মনে এখন অন্য কিছু ঢুকেছে এবং আপনাকে সে এই মুহূর্তে ভুলে গেছে। মেষের জাতক জাতিকেরা ধৈর্য শক্তিটাও একটু কম। একজন মেষ জাতকের শারীরিক কাঠামো দেখে শনাক্ত করতে পারাটা খুব সহজ। এদের শারীরিক অবকাঠামোটা স্থির, প্রয়াসী, তীক্ষ্ণ, অবশ্য মাঝে মাঝে নম্র ও অস্পষ্ট। দেখা যায় তাদের ভুরু যুগল দুটি নাকের মাঝে এসে মিলিত হয়েছে এবং মেষের চিহ্নটা তৈরি করে। এই রাশির জাতকেরা খুব সাহসী হন। যতবারই ব্যর্থ হন তারা আবারও একটি উদ্দীপনা নিয়ে চেষ্টায় লিপ্ত হন। মেষের জাতক এবং জাতিকারা তারা সুন্দর অনেক স্বপ্নের জালও কারোর মধ্যে জন্ম নিতে পারে, কিন্তু তারা শিশুসুলভ মিথ্যা আশ্বাসটি দিতে পারে না।
অতিমাত্রায় আত্মবিশ্বাস অনেক মেষ রাশির জাতক জাতিকাদের অথৈ সাগরে ফেলে দেয়। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে অনেক অপকর্ম করে বসে থাকেন। এক রাশ হতাশা ওই সময় এমনভাবে তাকে গ্রাস করে যে পরাজয়ের ভয়ে জীবনের বাকি কাজগুলো করার ইচ্ছাটাই তাদের থেমে যায়। আসুন এবার অন্যান্য আলোচনা করব মেষ রাশির বিষয়। যেমন এদের শুভ রং হল লাল, সাদা, গোলাপি ও লাল সাদা মেশানো, মানে লাল সাদা মেশানো রং হলে এটাও তাদের শুভ হয়। আর শুভ সংখ্যা এদের 9। এদের শুভ পাথর বা অ্যাস্ট্রোলজি স্টোন কি কি হতে পারে? এদের রুবি হতে পারে, ব্লাড স্টোন হতে পারে, রক্তপ্রবাল হতে পারে। বিশেষ করে রক্তপ্রবালটি কিন্তু এদের কাছে গুরুত্বপূর্ণ একটি অ্যাস্ট্রোলজি স্টোন বা পাথর বলতে পারেন। এটি এরা যদি পড়ে তবে জানবেন এদের জীবনে সফলতা থাকবে, বুদ্ধি ভ্রষ্ট হবে না, বুদ্ধিকে নিজের আয়ত্তে আনতে পারবে যদি রক্তপ্রবালটা পড়ে। সেই সঙ্গে এদের প্রচুর ভূমি হবে, বাড়ি হবে এবং সুন্দর একটি বিয়েও করতে পারবে, ছেলে হলে মেয়েদের, মেয়ে হলে ছেলেরা। এইভাবে আবার হীরাও কিন্তু পড়তে পারে বিশেষ কোনো কারণ সেগুলো জ্যোতিষীকে দেখিয়ে, বিশেষ কোনো কারণে জ্যোতিষীকে দেখিয়ে আবার হীরাও পড়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটি জ্যোতিষীকে দেখানো যেতে পারে। যদি বিভিন্ন ধরনের পাথরের ইচ্ছা তার মধ্যে জেগে থাকে অবশ্যই একজন জ্যোতিষীকে দেখিয়ে পড়ুন। তবে জ্যোতিষীকে না দেখিয়ে পড়তে পারে সেটি হচ্ছে রক্তপ্রবাল। এটি পড়লে কিন্তু সর্বক্ষেত্রেই আপনি মঙ্গল জায়গা তৈরি করতে পারবেন, সাফল্যতা অর্জন করতে পারবেন। এদের শুভ ধাতু হল লোহা, শুভ দিন মঙ্গলবার, শুভ সঙ্গিনী ধনু ও সিংহ। বন্ধুরা, কয়েকটি বিশেষ টোটকা মেষ রাশির জন্য রইল, যেটি জানলে আপনাদের জীবনে অনেক বাধা দূর হয়ে যাবে, বিভিন্ন সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, সোমবার বা বৃহস্পতিবার দান করলে সৌভাগ্য লাভ করবেন মেষ রাশির জাতক এবং জাতিকেরা। শাস্ত্র মতে সপ্তাহে এই 2 দিন দরিদ্র বাচ্চাদের দান করুন। চাল, গম ও গুড় দান করলে উপকার পাবেন। শাস্ত্র মতে এই রাশির নম্বর উপায় বন্ধুরা, হাতির দাঁতের জিনিস বাড়িতে রাখুন, এতে আপনার সৌভাগ্য লাভ করবেন, বিভিন্ন সমস্যা মিটে যাবে। নানা রকম বাধা আসে মানুষের জীবনে, এই বাধাগুলো কেটে সাফল্যতা অর্জন করতে পারবেন। আরেকটি ছোট্ট উপায়ের কথা বলি বন্ধুরা, আপনারা যখন বাড়ি থেকে কোনো শুভ কাজে বেরোবেন, কোনো হালকা লাল কালারের জামা পরবেন আর সবসময় সঙ্গে একটি লাল রুমাল রাখবেন। এতে আপনার বিভিন্ন সমস্যা মিটে যাবে, সেই দিনের কাজগুলো আপনার দুরান্ত ভালো হবে। তাই বন্ধুরা, আজকের এখানেই শেষ করব। বিভিন্ন টোটকা আরো প্রচুর রয়েছে, এই টোটকাগুলো অবশ্যই করবেন। আপনার জীবনে কিন্তু অনেক বাধা কেটে সফলতা অর্জন করতে পারবেনই। সুতরাং যা বললাম বন্ধুরা, জ্যোতিষী শাস্ত্র ঘেটে এবং এগুলো মানুষকে দেওয়ার পরে যে পজিটিভ রেজাল্টগুলো পেয়েছি তার থেকে আপনাদের কিছু অংশ মাত্র তুলে ধরলাম। প্রচুর রয়েছে, বলতে গেলে অনেক সময় লাগবে। তাই বন্ধুরা, আরো আমি বলবো, আমার এই টোটকার উপরে, শুধু টোটকার উপরে ভিডিও রয়েছে আমার, সেই ভিডিওগুলো দেখবেন। আর একটা অনুরোধ করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক এবং শেয়ার করে রাখবেন। আমরা উপকৃত হব, আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন।